নমস্কার, আমি কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য শেজওয়ান চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা গরম গরম রুটি, ফ্রাইড রাইস বা রুমালি রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক যে রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগবে। রেসিপিটি বানানোর জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। চিকেনটা ম্যারিনেশন করার জন্য এখানে আছে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, 1 চামচ সয়া সস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর আছে টেস্ট অনুযায়ী নুন। এবার আমি প্রথমে চিকেনটা ম্যারিনেশন করে নেব 1 ঘন্টার জন্য। তো আমি ম্যারিনেশন করার জন্য যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো সব একটা একটা করে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেছে, এখন আমি এটা 1 ঘন্টার জন্য সরিয়ে রাখছি। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার এই চিকেনের টুকরোগুলো আমি ফ্রাই করব। তো গ্যাসে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখন আমি এই তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম আমাদেরকে মিডিয়ামে রাখতে হবে। চিকেনের টুকরোগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকম ভাবে ভেজে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো এখন দু পিঠে সমানভাবে ভাজা হয়ে গেছে। তো চিকেনের টুকরোগুলো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো তুলে নেওয়া হয়ে গেছে। বাকি চিকেনের টুকরোগুলো আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার গ্রেভি বানাবো। তো গ্রেভি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্কোয়ার শেপে কেটে রেখেছি। ক্যাপসিকামগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখানে দুটো শুকনো লঙ্কা বীজগুলো বের করে রেখেছি। সাথে আছে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ রোস্টেড তিল, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে যে সসগুলো নিয়েছি তার মধ্যে হলো 2 টেবিল চামচ শেজওয়ান সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ কর্নফ্লাওয়ার আর আছে 1 চামচ চিলি সস। চিকেনের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলটা কমিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন আর আদা, সঙ্গে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ রোস্টেড তিল। সবকিছু আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা 2 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি সসগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম টমেটো সস, পরে দিচ্ছি চিলি সস। তো আপনারা চিলি সসটা রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, আমার কাছে গ্রিনটা আছে তো আমি গ্রিনটা দিলাম। সব শেষে দিলাম শেজওয়ান সস, সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে খুব সুন্দর কালার আসবে, আপনারা না দিলেও না দিতে পারেন। সবজিটার টেস্ট অনুযায়ী দিলাম নুন, তবে নুনটা একটু পরিমাণে কমই দেবেন, কারণ সসের মধ্যে নুনের পরিমাণ অনেকটাই থাকে। সব সসের সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে এখন গ্রেভিটা আমি ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি বাকি রোস্টেড তিল। ভালো করে গ্রেভিটার সাথে সবকিছু মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি
আর যে কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারগুলোর জলটা এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আবারও মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করা হয়ে গেছে, কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধ চলে গেছে। তো শেজওয়ান চিকেন আমাদের রেডি, এটা আমি নামিয়ে নিচ্ছি। শেজওয়ান চিকেন আমি নামিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারাও বাড়িতে এভাবে শেজওয়ান চিকেন বানিয়ে গরম গরম পরিবেশন করে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।